হ্যাঁ নাসির, আমি তোমার আবেদনপত্রটা দেখলাম। তুমি আগামীকালকে সকাল 10টার মধ্যে আমার অফিসে থাকবে। এর মধ্যে যদি তুমি ইন্টারভিউতে পাস করো তাহলে তোমার চাকরি কনফার্ম। কালকে থেকে ডিউটি করতে হবে। আগামীকালকে জাস্ট 10টার সময় আসবে। এটাই কনফার্ম। হ্যাঁ হ্যাঁ, ওকে পাঠাও। আচ্ছা ইয়াদ আলী, এই ইয়াদ আলী, এই ইয়াদ আলী বাচ্চা। জি স্যার। সালাম স্যার। ওই বেটা, আমার রুমের এই অবস্থা কেন? টেবিলের মধ্যে এত ময়লা, পরিষ্কার করিস না কেন? হ্যাঁ, এটা কোনো অফিসের সিস্টেম হইলো? এত ময়লা কেন? আমার টেবিলে এত ময়লা কেন? আমার রুমটা পরিষ্কার নাই কেন? স্যার আমি এখনই মুচ্ছা দিতেছি স্যার। আমি অফিস থেকে আসার আগে, আমি অফিসে ঢোকার আগে আমার রুম টেবিল সব পরিষ্কার করা চাই। সব রেডি করে তারপরে রাখবি, ঠিক আছে? জি স্যার। সারাদিন কি করস? হ্যাঁ, খালি মোবাইল কোথায়? না স্যার। হ্যাঁ, পরিষ্কার কর। জি স্যার। আর শোন, জি স্যার। ওই গার্মেন্টসের ম্যানেজারকে ফোন দিয়েছিস? স্যার আপনার ম্যানেজারটা খুব কিসিমের আছে। ওই সর্দার আছে স্যার, ওই ম্যানেজার ফোনই ধরে নাই স্যার। আমি 4-5 বার ফোন দিছি, পরে একবার ধরছে। ওই ম্যানেজারকে একটা ফোন দিবি। জি স্যার। আর ফার্মাসিউটিক্যালের ম্যানেজারকে পাঠিয়ে দিবি। আজকে 10টার সময় একটা ছেলে আসবে নাসির নামে, ওর ইন্টারভিউ আছে। স্যার টেবিল কেবিন মুসিনা দেখা গরিবের পেটে লাত্তি মারলেন স্যার। আবার একটা নতুন লোক নিবেন স্যার। এই বেটা, গার্মেন্টসের দারোয়ানের জন্য ইন্টারভিউ নিচ্ছি, তুই কি দারোয়ান? না স্যার, আমি তো আপনার খাস লোক, পিউন স্যার। আমি প্রশাসনের লোক, আমি কত উচ্চ পদের না, আমি তার লোকেন স্যার। এই বেটা, এত কথা বলিস কেন? তোকে কিছু জিজ্ঞেস করছি? তোকে বলছি আমি তোর চাকরির কথা বলছি? বদমাইশ কোথাকার। শোন, ওর ইন্টারভিউ আছে। আমার চাকরি যদি নিরাপদে থাকে স্যার, তাহলে কোনো সমস্যা নেই স্যার। আচ্ছা, আমার জন্য একটা ভালো করে কফি বানিয়ে নিয়ে আস। জি স্যার। আর শোন, জি স্যার। কফিটা যেন গরম হয়। জি স্যার। হালার পর হালা, টেবিলের মধ্যে কোনো ময়লা নাই, এরপরও চিল্লাচিল্লি করে। মানে অফিসের লোকগুলোরে খালি খাড়াইতেই মন চায়, আর একটু বেতনটা বাড়ায় দিতে মন চায় না পোলাপানের। যদি খালি সুযোগ পাই তোর গার্মেন্টস গুলো সব খাইয়া দিব একদম। না মানে চিন্তা করতেছি স্যার, কফিটা কতটুকু গরম হবে ওটা চিন্তা করতেছি, কতটুকু মানে হিট দিব আর কি। না স্যার। স্যার এই যে আপনার কফি স্যার। স্যার। হ্যাঁ, একটু হোল্ড করো। স্যার ওই যে দারোয়ানের ইন্টারভিউ দিতে এই নাসির নামে এই লোকটা আইছে স্যার। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার। ঠিক আছে, ঠিক আছে, আমি দেখছি। ম্যানেজার সাহেব, আপনি ফার্মাসিউটিক্যালসের ম্যানেজার, তবু দারুণ ইন্টারভিউ তো আপনি নিতেই পারেন। ঠিক আছে, প্রশ্ন করুন। কোনো সমস্যা নাই স্যার, আমি ইন্টারভিউ নিতে আসছি। তোমার নাম কি? আমার নাম আরিফুল ইসলাম নাসির। তোমার বয়স কত? বয়স স্যার 30-32 হইব। লেখাপড়া কতদূর? স্যার গরিবের সন্তান তো স্যার, লেখাপড়া স্যার বেশি দূর করতে পারি না স্যার, প্রিলি ফেল স্যার। হ্যাঁ, কি ফেল? না না না, ফেল কোনো লোক আমি আমার কোম্পানিতে নিব না। এই ফেল মার্কা লোক যদি আমার কোম্পানিতে আমি ঢুকাই, তাহলে আমার কোম্পানি ফেল হয়ে যাবো না।
আমিও খুব কষ্ট করে আমার কোম্পানি দাঁড় করাইছি। বিশ্বাস করেন স্যার, আমি মন দিয়ে কাজ করবো স্যার। স্যার আমার চাকরিটা খুব দরকার স্যার। আপনি কোনো চিন্তাই করেন না স্যার, আমার একটু শিখাই দিন স্যার, আমি করতে পারবো স্যার। আমাকে ফিরাই দিন না স্যার। স্যার আমার পরিবারে অনেক কষ্ট স্যার, চাকরিটা আমার খুব দরকার। প্লিজ স্যার, দয়া করে স্যার। স্যার আপনার কথা মানলাম, কিন্তু স্যার মাস্টার ডিগ্রি পাস দারণ যে আমরা কি কাজ? এই মিয়া, তোমার ম্যানেজার বানাচ্ছে কেনা? ফের মানে বুঝো, ও করবো হলো দারোয়ানের চাকরি। দারোয়ানের সাথে দরজার একটা সম্পর্ক আছে। ও দরজা খুলে দিব আর আমরা ঢুকবো। তো ওই যদি ফেল থাকে আর আমরা যদি ভিতরে যাই, তাহলে ওর লগে তো ওই ভিতরে যারা থাকবো ওরাও তো ফেল। তুমি বুঝো না? তারপরও দারোয়ান হইলেও শিক্ষিত দরকার আছে, বুঝছো না? কত রকম চিঠি আসে, মেইল আসে, ড্রাফট আসে, এগুলো দেখা লাগবে না? এগুলা না দেখলে ও যদি নাই বুঝে, তাই তো আমি তো একবার শেষ। স্যার পাস ফেললে কি করবো? করবো তো দারুণে থাকবে স্যার। স্যার আমি মোটামুটি লেখাপড়ার কাজ চালিয়ে নিতে পারবো স্যার। ন্যূনতম মাস্টার ডিগ্রি না হলে দারুণ চাকরি চলে মিয়া, কাজদামি করো। স্যার আপনার কথা মানলাম। ওই আগের দারোয়ানটারে কি লেখা দিয়েছে তুমি জানো না? লেখাপড়া জান না, কিছু জান না, সারাদিন খালি মোবাইল টিপায়। ওর জন্য আমার কাস্টমারগুলো সব নষ্ট হয়ে গেছে, বুঝছো? স্যার আগের দাঁড়ানোর কথা বাদ দেন, আমরা ওরে নিয়ে নিই। আপনি যদি ওরে শিখিয়ে দিয়ে ভালো করতে পারবো। আমি কি টাকা দিয়ে মোবাইল বুতানের লেগা লোক রাখবো? হ্যাঁ, আমি তো মোবাইলে এমনি বুতাইতে পারি টাকা ছাড়া। এই দেখো বুতাইতেছি, দেখছো? যার তার কাছে টাকা পয়সা গেলে এমনই হয়। ম্যানেজার, তুমি ফার্মাসিউটিক্যাল ম্যানেজার হয়ে যদি গ্যারান্টি দিয়ে ওরা নিতে পারো, ঠিক আছে, ওর আমি নিয়ে নিলাম। কিন্তু এই শোনো, ওর অনেকগুলো নিয়মকানুন আছে। এই নিয়মকানুনগুলা কান খুললা শুনে রাখো। যদি নিয়মকানুন ভুলে যাও, তাহলে কিন্তু তোমার অবস্থা খারাপ আছে। বেতন 12,000 টাকা, কোনো অ্যাকোমোডেশন নাই। আবার যদি বছর বছর কও যে স্যার বেতন বাড়াই দেবো, তাইলে কিন্তু সাথে সাথে তোমার চাকরি নট। আজকের থেকে জয়েন। স্যার ওরা একদিন সময় দেন, রোজ কাজ করুক। না স্যার, আমি এখনই জয়েন করতেছি স্যার, আমি পারবো স্যার। স্যার আমার বাড়িতে যদি শুনে স্যার আমি এই চাকরিতে জয়েন করছি স্যার, তাহলে তারা ঈদের চাইতে খুশি হবে স্যার। যাও গার্মেন্টসের গেটে যাও, যাই ওখানে দারোয়ানি করো। স্যার স্যার আমি আপনার কাছে অনেক কৃতজ্ঞ স্যার। আমার যোগ্যতা না থাকা সত্ত্বেও স্যার আপনার এই চাকরিটা আমার দিচ্ছেন স্যার। হ্যাঁ শোনো ম্যানেজার, ওর কাগজপত্র ডকুমেন্ট যা আছে সব তুমি নিয়ে নিবা। স্যার আমি সব কাগজপত্র নিয়ে আসছি স্যার। আর ওরে আমার যত নিয়ম কারণ আছে সব অক্ষর অক্ষর কানটার ভিতরে ঢুকাই দিবা, ঠিক আছে? স্যার আমরা তো কাজ আছে গে, ওরা কাজ করে দেবে। স্যার তাহলে আমি আসছি স্যার, আসসালামু আলাইকুম। এই আসুন। কফিটাও ঠান্ডা। এই বেটা বদমাইশ, বজ্জাত রানী, কফি ঠান্ডা কেন? হ্যাঁ স্যার আমি গরম করে আনতাছি স্যার, নতুন আরেকটা আনতাছি স্যার। সারাদিন শুধু খালি মোবাইল আর মোবাইল। মোবাইলটা দেশটা শেষ করে দিল। এই নতুন ড্রেস তোমার, এটা সবসময় পরিষ্কার রাখবা। সপ্তাহে একদিন আধাবেলা ছুটি পাইবা, সকাল 7টা থেকে রাত 10টা পর্যন্ত ডিউটি। আমাদের ফ্যাক্টরি যতক্ষণ চলবে তো ডিউটি বেশি তোমার। ঠিক আছে স্যার, আমার কোনো সমস্যা নাই স্যার, আমি পারবো স্যার। স্যার আমার থাকা খাওয়ার ব্যবস্থাটা কি স্যার? আরে নাসির কি কইলা, থাকা খাওয়ার তো সব বেতন উপরে। স্যারে যে বলছো তুমি শোনো নাই? তো কম বেতনে তুমি খাইবা কি আর থাকবা কই আর দেশে পাঠাইবা কি? তুমি এত কম টাকাতে রাজি হয়ে লাগে। স্যার আমি তো কিছুই বুঝতেছি না। তখন ওই যে আমাদের এই স্যারে, বড় স্যারে এই আইন কানুনগুলি এত দ্রুত বলছে স্যার, আমি স্যার আসলে কিছু স্যার বুঝতে পারিনি স্যার। চিন্তা করার কোনো সময় পাইনি স্যার। স্যার আমার চাকরিটা দরকার স্যার। স্যার বাড়িতে স্যার আমার মা বাপ, আমার পরিবার আছে স্যার, তাদের জন্য টাকাটা দরকার স্যার আমার। স্যার আসলে স্যার বেকার মানুষ তো স্যার। স্যার এই সুযোগটা পাইছি স্যার, এই জন্য স্যার রাজি হয়ে গেছি স্যার। স্যার এইখানে স্যার চাকরিটা করাটাই হলো স্যার মূর্খ স্যার। এখানে স্যার বেতন কত দিল না দিল স্যার, এটা স্যার তখন মাথায় কাজ করে না স্যার। কিন্তু স্যার এখন তো দেখতেছি স্যার আসলে সমস্যা স্যার। আপনি যদি স্যার স্যারকে একটু সুপারিশ করতেন স্যার, তাহলে আমার বেতনটা একটু বাড়ায় দিত স্যার। না না না, স্যার কোন তো এক কথার মানুষ। আমি যদি সুপারিশ করি তোমার স্যার কি থাকবে না, তখন তুমি কি করবা? তবে আমি তোমার একটা সুযোগ দিতে পারি, আমাদের গুডানে তুমি রাতে ঘুমাতে পারবা। ধন্যবাদ স্যার, স্যার অসংখ্য ধন্যবাদ স্যার। তবে সাবধান, স্যারা যেমন না জানে সকাল সকাল ঘুমিতে উঠতে দেবা স্যার অফিসে আসার আগে। জি স্যার, আল্লাহ ভরসা। তুমি এত কম টাকাতে রাজি হয়ে লাগে বেতনে? স্যার একটু আগেও আমার কিছুই ছিল না স্যার,
এখন স্যার আমার একটা চাকরি হয়েছে স্যার। আমি স্যার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি স্যার। চাকরির পাশাপাশি আপনাদের মতো স্যারেরা আছে বলেই তো স্যার আমরা আছি স্যার। গেটে বা গোডাউনের সামনে যেখানে ঘুমাইতে বলেন একটা ব্যবস্থা তো হইলো স্যার। আমার চাইতে খারাপ অবস্থায় অনেক মানুষ আছে স্যার, তাদের চাইতে তো অন্তত আল্লাহ পাক আমারে ভালো রাখছে স্যার। স্যার 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 আপনার অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার আমি পারবো স্যার। স্যার আমি যাই স্যার। আসসালামু আলাইকুম স্যার। আরে বেসালার মানুষকে কেউ ভাড়া দিতে চায় না, টাকাও চায় অনেক বেশি। কি যে করি এখন ভাই? বিসিএস এর কোনো গাইড হবে? আছে আছে। ভাই আমি তো এইখানে গার্মেন্টসে চাকরি করি ভাই, তো আসলে আমার কাছে এখন কোনো টাকা নেই ভাই, কিন্তু আমার খুব ইচ্ছা ভাই বিসিএস পরীক্ষা দেওয়ার ভাই। আমি প্রতি মাসে মাসে বেতন পায়া আপনাকে টাকা পরিশোধ করবো ভাই, আমাকে একটু বাকি দেওয়া যাবে? আসলে বই তো বাকিতে দেওয়ার সিস্টেম নাই। তারপর আপনি মালিককে বললেন না, আপনি মাসে মাসে কিছু কিছু করে দিয়েন, আপনি বইটা নিয়ে পড়েন। আমি চাই আপনি বইটা নিয়ে উপকৃত হন। যে ভাই আপনি অনেক উপকার করলেন আমার ভাই। আমি আপনার কথা মতো ভাই আমি বেতন শেষে আপনাকে টাকাটা দিয়ে দেবো ভাই। হ্যাঁ, আর দোয়া করেন ভাই আমি যেন পড়ালেখা করে ভাই বিসিএস ক্যাডার হইতে পারি ভাই। আপনার যদি এরপরে কোনো কিছু লাগে এখান থেকে নিয়ে যাবেন, আপনার টাকা নিয়ে কোনো প্রবলেম নাই। মাসে মাসে আপনি দিয়ে দিন কম কম করে, কোনো সমস্যা হবে না। আপনি যদি টাকাটা না দেন পরে কিন্তু আপনার থেকে টাকাটা কাটবে। ঠিক আছে ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এই ইয়াদালি বড় নাকি খাইছে? এটা কি এটা কি? এটা বই ভাই। এই মিয়া দারোয়ান, আমি গেলাম তোমার উপরে র্যাঙ্কের লোক, বুঝছো? ইয়াদ রাখবা, আমার নাম ইয়াদ আলী। হ্যাঁ, মাঝে মাঝে আমার স্যালুট দিবা। আর আমি হলাম বসের খাস লোক, পিওন হইতে পারি কিন্তু সেটা বসের স্পেশাল পিওন, বুঝছো? আমি বুঝছি ইয়াদ আলী, আপনি যে বসের লোক, আপনি যে প্রশাসনের লোক, আপনাকে তো স্যালুট দিতেই হবে। আর চলে তো কলজা মলজা কাটবে, আমার হাসপাতালে ভর্তি হওয়া লাগতো। আরে ইয়াদ আলী স্যার, এটা তো সামান্য একটা স্যালুট। আপনি তো প্রশাসনের লোক, হাজার হইলেও আমার বস, আপনাকে তো স্যালুট করতেই হইবে। হ্যাঁ ঠিক আছে, আমি কইছি আমার স্যালুট দিবা। এ লেগে এমনি দেন নাকি? আমার তো স্যালুট না করলে যদি আমার চাকরিটা খায়ালাম। আচ্ছা নাসির দারোয়ান, আমার একটা জিনিস কত, পুরা ফ্যাক্টরি সবাই একটা জিনিসই চিন্তা করতেছে, তুমি এই অল্প টাকার চাকরি কিনলে গেল এরা, তুমি এটা খাইবা, ঘুমাইবা, না কি করবা, না বাড়িতে পাঠাবা, কেমনি কিচ্ছু বুঝতেছি না আমরা। তুমি এত অল্প টাকা রাজি হইলে কেন? তুমি যে এত অল্প টাকা চাকরিতে রাজি হইছো, তোমার কি কোনো চাইড ইনকাম আছে? চাইড ইনকাম মানে বুঝো নাই, চাইড ইনকাম আছে নাকি? না ইয়াদ আলী ভাই, আমার কোনো সাইড ইনকাম, আসলে চাকরিটা আমার খুব দরকার ছিল, তো এই কারণে আর কি আমি চাকরিটা দেখছি ভাই। আমি অনেক জায়গায় ঘুরছি ভাই, কোথাও চাকরি হয় নাই ভাই, সবাই খালি টাকা চায়। আসলে আমার মামা খালু নাই তো, এই কারণে ভাই কেউ চাকরি দিতে চায় না ভাই, বুঝছেন? হ্যাঁ এটা তুমি ঠিকই কইছো, আসলে ঘুষ ছাড়া চাকরি হয় না। এই জন্য এইখানে যেহেতু এই অফারটা পাইছি, এই কারণে রাজি হয়ে গেছি। এমনি ভাই আমার কোনো সাইড ইনকাম নাই।
ভালো মতন ডিউটি করবা, একটা মশা মাছি যাতে না পারে, মনে রাখো। আমি যেন আসবো স্যালুট দিবা, ঠিক আছে, আসতে দিবা, আর মেয়েরা হাত দিয়ে আটকা দিবা না, বুঝছো না? আচ্ছা দেখ, আমার অনেক কাম কাজ আছে, আমি জায়গা, তবে আমার দিকে খেয়াল রাখবা, নজর রাখবা, স্যালুট বিলুট দিতে থাকবা, কিন্তু একটু আসতে দিও, আমার একটু কলিজা একটা মিষ্টি আছে, বুঝছো না? নাইলে কিন্তু চাকরি নট করে দিই, বুঝছো? খেলাম। জি জি স্যার, ইয়া স্যার। আচ্ছা, এই তাহলে তোমার ঘটনা আছে, ঠিক আছে, কাম করো, আমার অনেক কাজ আছে, আমি দেখলাম।